এই মনে হচ্ছে ঝাঁ চকচকে জেল, এটা হচ্ছে হসপিটাল সম্ভবত, আমাকে বলা হলো হসপিটাল কিনা, তবে দেখি। আচ্ছা, অ্যাওয়ার্ডস রুম, তাই তো? আচ্ছা, আগে উপরে যাব। আচ্ছা, এই বিল্ডিংটাকে কি বলা হচ্ছে? দিস ইজ হসপিটাল বিল্ডিং। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এটা হচ্ছে দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন, এটা হচ্ছে হসপিটাল বিল্ডিং, নেতাজি সুভাষচন্দ্র বোস। এখানে একটা পেস্তল আছে, দীনেশ গুপ্ত ব্যবহারের অনুসরণ, আচ্ছা, অনুকরণে করা হয়েছে। এটা হচ্ছে পুরো একটা স্পাইরাল ডগলেগ আয়রন স্টেয়ারকেস। চলুন একটু উপর দিকে যাই, উপরে কি আছে দেখি। কি কোন দিকে? আগে দিকে যাবে তো। আসলে এত সুন্দর করে করা আছে বাংলা মহিলা শ্রদ্ধাঞ্জলির জন্য, তবে এগুলো ঘুরতে কিন্তু হেভি লাগছে। এগুলো একদম রিনোভেট করে সুন্দর করে, মানে এই দফতর, আসলে এটা কি ছিল? হসপিটাল ছিল, এবং এই হসপিটালের ভেতরে বিভিন্ন বাঙালি যে আমাদের স্বাধীনতা সংগ্রামী নারীগণ ছিলেন, তিনাদের স্মৃতির উদ্দেশ্যে এখানে অনেক কিছু দেওয়া আছে। চলুন একটু অন্য সাইডে যাই। বিভিন্ন কমিক আছে, তার কমিকের মাধ্যমে দেখানো হয়েছে কিংসফোর্ডের গাড়ি ধ্বংস, এগুলো বোমার আঘাত, সব কিছুই, মানে অধিকাংশ হচ্ছে নতুন করে মানে সাজিয়ে দেখানো হয়েছে। আর কিছু কিছু জিনিস যেগুলো এখানে পুরনো জামানার আছে, যেগুলো আমি আপনাদেরকে আগে দেখালাম। কারার ওই লৌহ কপাট, এখানে বাজছে ব্যাকগ্রাউন্ডে। তবে এগুলোকেই বলা হয়েছিল কারার ওই লৌহ কপাট। কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী সেই কবিদ্রোহী যে কবিতা গান যেটাই বলুন না কেন, ভারতে মুক্তি সংগ্রামে বাংলা। হ্যাঁ, এখানে কিছু কাঠবিড়ালি খেলা করছে, দেখুন, এটাই সেই কারাগারের লৌহ কপাট, লোহার তৈরি। এখানে এলে সব কিছু আপনাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে দেখতে হবে, তা নাহলে এগুলো বুঝতে পারবেন না। ইতিহাস একটু জানা লাগবে, তাহলে সব ভালো করে বুঝতে পারবেন।